আমার পেছনে হচ্ছে ভিউ পয়েন্ট। এবার আমি এই সামনে দিয়ে এগোবো। সামনে আছে নন্দী ভগবান, পেছনে শিব। ছিলাম ওই ওপরে আর এলাম। আপনি যদি এখানে আসেন তাহলে এখানে এইরকম কফি বিক্রি হচ্ছে। এই যে নিচের দিকে নেমে এসছে, এইটা হচ্ছে স্টেলাকাইট। এই কাঠের বীজটা কিন্তু 120 মিটার পর্যন্ত লম্বা। আদিবাসীদের বিভিন্ন ধরনের স্ট্যাচু এখানে করা আছে। আরাকু ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত আরাকু উপত্যকা একটি শান্ত এবং মনোরম গন্তব্য, যা তার সবুজ পাহাড়ি উপত্যকা, কফি বাগান এবং প্রাণবন্ত আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি এমন একটি লুকোনো রত্ন হিসাবে বর্ণনা করা হয়, যা নগর জীবনের কোলাহল থেকে একটি সতেজ অবকাশ, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে। আপনি এর মনোরম প্রাকৃতিক দৃশ্য, সুগন্ধযুক্ত কফি, প্রাকৃতিক এক আশ্চর্যকর গুফা অথবা আদিবাসী সম্প্রদায়ের উষ্ণতা দ্বারা আকৃষ্ট হন না কেন, আরাকু উপত্যকা প্রকৃতি প্রেমী এবং অভিযাত্রীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। আমার আজকের পর্বে থাকছে এই আরাকু ভ্রমণেরই এক অসাধারণ গল্প। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরো ভালো ভালো পর্ব আপনাদেরকে আমি উপহার দিতে পারি। কি ভাবছেন কোথায় এই জায়গা? তার জন্য তো আপনাদের একবার আসতেই হবে এখানে। টাইম এখন 10টা বাজে। প্রায় 98 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বোরাগুহালু স্টেশনে। বোরাগুহালু স্টেশনে পৌঁছানোর মানে এটাই যে এখান থেকে আমি বোরা কেভটাকে আগে দেখে নেব, তারপর একটা অটো ভাড়া করব, ভাড়া করে তারপর এখানকার সাইট সিনগুলো করব। কিভাবে বিশাখাপত্তনম মানে ভাইজাগ স্টেশন থেকে আমি এই বোরাগুহালু স্টেশন পর্যন্ত আসলাম তার ভিডিও আমি আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অসাধারণ সুন্দর ছিল সেই ট্রেন জার্নি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নিতে ভুলবেন না, তাহলে বুঝবেন যে কি অসাধারণ জায়গা এই আরাকু। সামনে এই রকম পাহাড় আছে আর এই হলো স্টেশন চত্বর। আমি এখান থেকে সামনের দিক থেকে নেমে যাব। এখান থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বোরাগুহালু। সাইড সাইড এত ভিড় দেখছেন, এটা কিন্তু শুধু প্যাসেঞ্জার নয়, এখানে যত গাড়ি আছে সব গাড়ির সব ড্রাইভাররা আছে, আপনাকে ছেকে ধরবে, ছেকে ধরে বলবে প্যাকেজ নিন এইসব বলবে। তো আমি বলবো আপনাদের এখান থেকে 10 মিনিট হাঁটা পথে আছে বোরা কেভ। বোরা কেভটা আগে দেখে নিন, তারপর ওখান থেকে আপনারা যেভাবে প্যাকেজ করবেন, অটো করে ঘুরবেন না গাড়ি করে ঘুরবেন, সেটা আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। এই হলো রাস্তা, সামনেই হচ্ছে দেখুন পুরো একদম পাহাড়। अभी नहीं बाद में नहीं अभी नहीं हाँ ठीक है, ওই पता है अभी नहीं। তো নামলে এইরকম প্রচুর ড্রাইভার আসবে, ড্রাইভার আপনাকে এরকম করে ছেকে ধরবে। তো আপনি যদি প্যাকেজ করতে চান এখান থেকে করে নেবেন। হ্যাঁ রে, এই হলো দৃশ্য। মনে হচ্ছে না একবার আসি ঘুরতে? তো টাইম নষ্ট না করে চলে আসুন। শরীর যদি অসুস্থ থাকে না, এইসব জায়গায় এসে যদি আপনি থাকেন, দুদিনে শরীর ঠিক হয়ে যাবে আর খিদেও পাবে। মানে গাছগাছালিতে ভর্তি, শুধু অক্সিজেন আর অক্সিজেন নেবেন। পলিউশন একদম নেই বললেই চলে। এই রাস্তাটা দিয়ে নামবেন, নেবে ওই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে একটা রাস্তা চলে এসছে। এই রাস্তাটা দিয়ে আসবেন, এসে এইটা দিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে। ম্যাপে আমি দেখলাম 500 থেকে 700 মিটার বোরা কেভ। বোরা কেভে ঢুকবো তার আগে একটা ডাব নিয়ে নিলাম, 50 টাকা করে নিল। জল কিন্তু ভালো মিষ্টি আছে। এই হলো কেভ আর এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে
টিকিট কাটতে হবে, কেটে কেভের ভেতরে ঢুকতে হবে। এখানে একটা রেস্টুরেন্টও আপনি পেয়ে যাবেন। আর আমরা এলাম এই রাস্তাটা দিয়ে। সামনে দেখুন কত সুন্দর একটা পাহাড়। আর যদি এখানে এসেও যদি আপনারা জিপ লাইন করতে হয়, এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। তো চলুন টিকিটটা আমি আগে কেটে নিই। টিকিট আমার কাটা হয়ে গেছে। তো নিল হচ্ছে 80 টাকা করে ইচ, মানে আমরা দুজনে আছি, 160 টাকার টিকিট নিল। আর আপনারা যদি বাচ্চা সঙ্গে থাকেন তাহলে বাচ্চার টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে। আর আমার হাতে যেহেতু ক্যামেরা আছে, ক্যামেরার জন্য 100 টাকা করে নেয়। ভেতরে যদি আপনি ভিডিওগ্রাফি করেন তাহলে আপনাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে। এই ভেতরে এন্ট্রি করে গেলাম। টিকিট চেক করে নিল। এবার আমরা কেভের ভেতরে যাচ্ছি। এই বোরা কেভে আপনারা আসলে গাইডও নিতে পারেন। গাইড আমি জিজ্ঞাসা করলাম, 200 টাকা করে বলছে। এই রাস্তা সামনে এইটা দিয়ে এলাম, এসে এইটা দিয়ে এইবার এদিকে যাচ্ছি। সামনে দেখুন পুরো পাহাড়। আর এই কেভটা কিন্তু অনন্তগিরি পাহাড়ের মধ্যে অবস্থিত। এইবার নামতে হবে নিচের দিকে। ভারতের পূর্ব উপকূলে আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত বোরা গুহা দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি এবং অনিয়মিত আকৃতির স্ট্যালাকাইট এবং স্ট্যালাকমাইটের বিভিন্ন ধরনের স্পেলিওথেম প্রদর্শন করে। গুহাগুলি মূলত কাস্টিক চুনাপাথরের কাঠামো, যা 40 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এই হলো কেভ। বাপ রে বাপ, ফ্যান্টাস্টিক, অসাধারণ। একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরো 1 কিলোমিটার মতো রাস্তা আছে। এই 1 কিলোমিটার রাস্তা আমি আপনাদের ঘুরে দেখাবো। আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এই পুরো জায়গাটাকে কভার করবেন। প্রচুর কিছু দেখার আছে। একদম নিচের দিকে নামতে হবে, আবার আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। একটু কষ্ট হবে, 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, দারুণ লাগবে। চলো ঢুকে গেলাম কেভের মধ্যে। এই দেখুন উপর দিকে একটা এইরকম গর্ত টাইপের আছে, উপর থেকে কিন্তু নিচে দেখা যায়। এই হলো কেভ। ওদিক দিয়ে দেখুন লোকজন উঠছে সব, ওই সাইড দিয়ে। আমরা যাব নিচের দিক থেকে, ওই সাইডে উঠব। আরাকু ভ্যালিতে আসলে সব থেকে আকর্ষণীয় যদি কিছু থাকে তাহলে এই বোরা কেভ। আপনারা বাকি সব সাইট সিন তো করবেনই, কিন্তু এই বোরা কেভটাকে অবশ্যই রাখবেন আপনাদের সাইট সিনিংয়ে। আর ফার্স্টেই এসে যেরকমভাবে আমি এলাম এইভাবে আসবেন। ফার্স্টে বোরা গুহালুতে নামবেন, নেবে আগে কেভটা দেখে নেবেন। 1 ঘন্টা 2 ঘন্টা কেভটা দেখে তারপরে আপনারা ওপর দিকে বাকিগুলো সাইট সিনগুলো করবেন। এতে আপনাদের কি হবে, যদি আপনারা ট্রেন ধরতে চান, 3:45-এ ট্রেন আছে, যদি আপনারা ধরতে চান তাহলে সেই ট্রেন আপনারা ধরে ফেলতে পারবেন অনায়াসেই। আর বাই চান্স যদি ধরতে পারলেন না তাহলেও কোনো রকম কোনো অসুবিধা নেই। রাত 11টায় একটা ট্রেন আছে। আর যদি অতক্ষণ আপনারা ওয়েট করতে না পারেন তাহলে বাস সার্ভিসও আসে, বাসে করে আপনারা অনায়াসেই চলে যেতে পারবেন ভাইজ্যাকে। অ্যামেজিং ভিউ। সামনে এই জায়গাটায় দেখুন এই লাইটিং চেঞ্জ হচ্ছে। এই যে নিচের দিকে নেমে এসছে এইটা হচ্ছে স্ট্যালাকাইট। আর এইরকম নিচ থেকে ওপর দিকে উঠবে এটা স্ট্যালাকমাইট। ওটাও আমি আপনাদের দেখাবো। যেহেতু চুনাপাথর ওপর দিয়ে জল চুয়ে চুয়ে পড়ে এইরকম সৃষ্টি হয়েছে।
এত সুন্দরভাবে লাইটিং করে রেখেছে না পুরো কেভটাতে, যে সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই গুহার আবিষ্কার নিয়ে কিছু কিংবদন্তি আছে, মানে লোকের মুখে শোনা যায়। চলুন আমরা শুনে নিই এই গুহাটা আবিষ্কার কি করে হয়েছিল। জনশ্রুতি অনুযায়ী গুহার উপরে চড়ে বেড়াচ্ছিল একটি গরু। সেই সময় গুহার ছাদের গর্ত দিয়ে প্রায় 60 মিটার গভীরে পড়ে যায় গরুটি। তখন গরুটিকে খুঁজতে খুঁজতে গরুর মালিক পৌঁছে যায় একটি গুহার সামনে। সে গুহার ভেতরে একটি পাথর দেখতে পায়, যা অনেকটা লিঙ্গের মতো, যাকে সে গরুটি রক্ষাকারী শিবলিঙ্গ বলে ব্যাখ্যা করে। গ্রামের লোকেরা গল্পটি শুনে বিশ্বাস করে এবং তারপর থেকেই গুহার বাইরে ভগবান শিবের একটি ছোট মন্দির তৈরি করে এবং লোকেরা এখানে ভিড় জমাতে শুরু করে। আরও একটি কিংবদন্তি হলো যে হিন্দু দেবতা শিবের প্রতিনিধিত্বকারী শিবলিঙ্গটি গুহার গভীরে পাওয়া যায় এবং তার ওপরে গরুর পাথরের আকৃতি রয়েছে। ধারণা করা হয় যে এই গরুর থলিটি গোস্থানী নদীর উৎস, যে নদীটি এখান থেকে উৎপন্ন হয়ে বিশাখাপত্তনম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভীমনিপত্তনের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমি ওই সাইডটা ঘুরে চলে এলাম, এবার এই সিঁড়ি দিয়ে ওপর দিকে যাব। সামনে এইটা দিয়ে এলাম, এসে আবার এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে। আপনারা যারা আসবেন একটুখানি সাবধানে ওপর দিকে উঠবেন, তবে পুরোটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ ওপরে একটা মন্দির আছে, শিবের মন্দির। সেই মন্দিরটা আপনাদের অবশ্যই দেখা উচিত। আর ওপর থেকে ভিউ অনেকটা এই রকম। মন্দিরে উপরে যাওয়ার জন্য এই জায়গায় আপনাদের জুতো খুলতে হবে, খুলে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠতে হবে। চলুন গিয়ে দেখে আসি। চলে আসলাম মন্দিরের সামনে। এই হলো মন্দির, ভগবান শিবের মন্দির। সামনে আছে নন্দী ভগবান, পেছনে শিব। হয়ে গেল আমার মন্দির দেখা, দারুণ ছিল। এবার আস্তে আস্তে আমি নিচের দিকে চলে যাব। আপনারা আসলে অবশ্যই এত দূর পর্যন্ত আসবেন, এই মন্দিরটাকে দেখবেন, কিন্তু ভালো লাগবে আপনাদের। এই মন্দির দেখে আপনাকে কিন্তু এইটা দিয়ে উঠতে হবে মন্দির দেখার জন্য, আর এইটা দিয়ে আবার নিচে নামতে হবে। তাই যখন আপনারা উপরে উঠবেন একটুখানি সাবধানে উঠবেন আর সাবধানে নামবেন। সময় হয়েছে এখন 11:39। আমার এই বোরা কেভ দেখা হয়ে গেল, অসাধারণ লাগলো এই বোরা কেভ। আমি আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের কতটা দেখাতে পারলাম আমি জানি না, তবে অবশ্যই আপনারা যদি ভাইজ্যাগে আসেন এই বোরা কেভ অবশ্যই দেখবেন। এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটা অটো বুক করব। অটো বুক করে আমি বাকি সাইট সিনগুলো করব। বোরা কেভ থেকে বেরোনোর পরে আপনারা এই যে মার্কেটটা আছে, এই মার্কেটের মধ্যে এখানকার সবথেকে ফেমাস বাম্বু বিরিয়ানি বা বাম্বু চিকেন, এটা খেয়ে নিতে পারেন। আমি এখানে একটা অটো বুক করে নিয়েছি, অনেক বার্গেনিং করলাম, কিছুতেই মানছিল না। আমি বোরা কেভ আমার দেখা হয়ে গেছে, তারপরে আমি এখানে আরও 4টে পয়েন্ট দেখব। দেখার পর আমাকে এখান থেকে মানে বোরা গুহালু থেকে আরাকু আমাকে ছেড়ে দেবে স্টেশনে, নেবে হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে আমি এখন এই 4টে পয়েন্ট দেখব। এই আরাকু উপত্যকা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলোরি সীতারামার রাজু জেলার একটি হিল স্টেশন। বিশাখাপত্তনম থেকে যার দূরত্ব প্রায় 114 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 মিটার উচ্চতায় অবস্থিত উপত্যকাটি প্রায় 36 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। সময় এখন 12:27। আমি পৌঁছে গেলাম আজকের গন্তব্যের দ্বিতীয় সাইট সিনে দিকে, থাটিগোডা ওয়াটারফলসের সামনে। থাটিগোডা ভিউ পয়েন্টও আছে আর থাটিগোডা ওয়াটারফলসও আছে। আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। সামনে আছে ভিউ পয়েন্ট, তারপরে আছে ওয়াটারফলস। চলুন গিয়ে দেখি। এই যে এই সামনে আছে থাটিগোডা,
ভিউ পয়েন্ট। ওয়াও, অ্যামেজিং। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এদিকেই আছে হচ্ছে ওয়াটারফলস। আমি যাব, নিচের দিকে যাব, গিয়ে আপনাদের সামনে থেকে একদম ওয়াটারফলস দেখাবো। বোরা গুহা দেখে আমার পরের গন্তব্য ছিল থাটিগোডা ভিউ পয়েন্ট এবং ওয়াটারফলস ঘুরে দেখা, যা আরাকু উপত্যকা থেকে 28 কিলোমিটার এবং অনন্তগিরি গ্রাম থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। আমার পেছনে হচ্ছে ভিউ পয়েন্ট। এবার আমি এই সামনে দিয়ে এগোবো, এগিয়ে যাব হচ্ছে ওয়াটারফলসের দিকে। এই হলো ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। চলুন, সামনেই হচ্ছে ওয়াটারফলস, আর এখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। পৌঁছে গেলাম ওয়াটারফলসের সামনে। চলুন গিয়ে দেখাই। এই হলো ওয়াটারফলস। এটা হলো থাটিগোডা ওয়াটারফলস। ছিলাম ওই ওপরে, আর এলাম এই সামনের এই ওয়াটারফলসের সামনে। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এর মানে জলস্রোত আরও বেশি থাকবে, আরও বেশি আপনারা জল পাবেন। এখন জল একটুখানি কম আছে, আর এখানে আসলে একটু জুতোটা একটু ভালো পরে আসবেন, কারণ একটুখানি শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, পিছলে পড়ার একটু ভয় আছে। নিচের এই জায়গাগুলো একটু পিছল আছে, এই যে সামনের এই জায়গাগুলো, আপনারা যারা আসবেন একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। হয়ে গেল মোটামুটি আমার এই ভিউ পয়েন্টটা দেখা। থাটিগোডা ভিউ পয়েন্ট আর থাটিগোডা ওয়াটারফলস একসঙ্গে পেয়ে যাবেন। এবার চলে যাব অটোতে। আমার আরাকু ভ্রমণের পরের গন্তব্য ছিল গালিকোন্ডা ভিউ পয়েন্ট, যা বিশাখাপত্তনম জেলার সর্বোচ্চ স্থান এবং পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4320 ফুট উচ্চতায় অবস্থিত। সময় এখন 1:42। চলে এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টের সামনে, যাচ্ছি সামনের দিকে। আর তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা ভয় পাচ্ছেন যে এই এপ্রিল মাসে এখানে আসলে প্রচণ্ড নাকি গরম, একবার টেম্পারেচারটা দেখুন। ওয়েদার টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই অনন্তগিরি পাহাড়ের ওপরে। আর সামনে আছে হচ্ছে ভিউ পয়েন্ট, আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। আর এই আসলে এই হলো ভিউ পয়েন্ট। আরে অসাধারণ অসাধারণ। আর এই ভিউ পয়েন্টটা দেখলে আপনাদের মন একদম শান্তি হয়ে যাবে। এর সামনে অনেক কটা দোকান আছে, এখানে কফি টফিও পাওয়া যাচ্ছে, কফি কিনবেন। আর যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে হয়, সবাই করছে, আপনারা এখানে এইভাবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে নিতে পারেন। এই অনন্তগিরি পাহাড়ের মধ্যে আমি আপনাদের আসার সময় ভিউগুলো দেখাচ্ছিলাম, অসাধারণ। শুধু যদি মনে হয় যে কোথাও মানে নামবেন না, শুধু এই গাড়ি করে শুধু ঘুরে বেড়াবেন, তাতেও মন শান্তি হয়ে যাবে। মানে একটু আগে আপনাদের আমি দেখালাম যে রাস্তাগুলো, এটা তো জাস্ট আমি ভিডিও দেখাচ্ছি বলে অনেকটা কম হয়ে গেল, মানে কোনটা ছেড়ে আপনাদের আমি কোনটা দেখাবো। তো আপনাদের আমি এটাই রেকমেন্ড করব, আপনারা নিজের চোখে এসে দেখুন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই ভ্যালি কতটা সুন্দর, এই অনন্তগিরি পাহাড় কতটা সুন্দর। এখানে এইরকম কফি বিক্রি হচ্ছে, সামনে যে অনন্তগিরি পাহাড়ের ওপরে যে কফি প্ল্যান্টেশন আছে, এই
এই অনন্তগিরি পাহাড়ের বা আরাকু ভ্যালির ওপরে এই কফি গাছ আছে, সেখানকার কফি এগুলো। আপনারা আসলে কিনে নিতে পারেন। এই রকম একটা জার বলছে 150 টাকা। হ্যাঁ, কি দেবে বিয়েতে বলো? বিয়েতে কি খাওয়া দেবে বলো? বলো কি খাওয়া দেবে বলো? আইসক্রিম, আইসক্রিম আর কি আর কি বলো? কি খাওয়া দেবে বলো? বড়া, হ্যাঁ, চা, इसका বিয়েতে আর কি? রসগোল্লা বলো? ছোলা, কি গাড়ি যাবে বিয়েতে? কি গাড়ি যাবে? মোচা, কি গাড়ি দিয়ে যাবে তুমি? চাট। থার ধার নিয়ে দিয়ে যাবে? দাদা নেবেন বলো তো? ফ্যামিলি সমেত তো? একদম আসবো। আচ্ছা, টাটা। আসবো, টাটা টাটা, বলো টাটা। আসুন অনন্তদা। হয়ে গেল আমার মোটামুটি এই ভিউ পয়েন্টটা দেখা, দারুণ লাগলো, দারুণ ফটো তুললাম। এবার আমি অটোতে চলে যাচ্ছি। আপনারা যদি এখানে আসেন, আপনারা এখানে এইরকম ডাব ঠাপ খেতে পারেন। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, ভুট্টাও খেতে পারেন। আর এইবার আমি চলে যাব অটোতে পরের সাইট সিনের জন্য। টাইম আমার কাছে কিন্তু খুব কম, খুব তাড়াতাড়ি করে আমাদের সাইট সিনগুলো করতে হচ্ছে। চলিয়ে হো গিয়া। টাইম এখন 2:06। পৌঁছে গেলাম কফি প্ল্যান্টেশনের সামনে। কফি প্ল্যান্টেশন মানে কফি গার্ডেনের সামনে। চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদের এই কফি গাছগুলোকে। সামনে গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে, তারপরে ওপর দিকে যেতে হবে। এখানে ঢুকলে একটা টিকিট কাটতে হবে, পার পারসন 50 টাকা করে। তো 50 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিলাম। আর এইখানে আপনারা যদি আসেন তাহলে সকাল 8টা থেকে আর বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে আপনারা আসবেন। আর এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট 50 টাকা করে, আর যদি আপনাদের কাছে ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য টিকিট 20 টাকা করে। এবার সামনের দিকে যাব। সামনের দিকে একটা কাঠের সুন্দর ব্রিজ আছে, ওই ব্রিজটাকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে সামনে এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কফি প্লান্ট। লেখা আছে কফি প্লান্ট, সবে মাত্র ফুল হয়েছে এগুলোতে। আর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলোতে জড়িয়ে যে লতাপাতার মতো জড়িয়ে আছে যে গাছগুলো, এগুলো হচ্ছে গোলমরিচ গাছ, ঠিক আছে। আর এই হলো কফি গাছ। এখন সবে মাত্র কফি গাছে ফুল ধরেছে, এরপর এইটা ফুলগুলো ফলে পরিণত হবে, পাকবে, তারপর সেইগুলো আমরা খাই। তো সুতরাং এখন সবে মাত্র ফুল ধরেছে মানে এখনো পর্যন্ত খাওয়ার উপযোগী হয়নি। আপনাদের যদি কফি খেতেই হয় এখানকার কফি, তাহলে এখান থেকে বাইরে বেরিয়ে নিচে প্রচুর বিক্রি হচ্ছে কফি, এখানকার কফি, ওরাই বলছে, আমি জানি না কিন্তু। তো এই কফি আপনারা খেয়ে নিতে পারেন। সামনে এইরকম করে আস্তে আস্তে ওপর দিকে যদি আপনারা উঠে যান তাহলে একেবারে চলে যাবেন কফি একটা মিউজিয়াম আছে, সেখানে বিভিন্ন ধরনের কফি আছে। এই কফি গার্ডেনেই রয়েছে একটি কফি মিউজিয়াম, যেখানে আপনি পেয়ে যাবেন 60 ধরনের কফি। 1950-এর দশকে এই কফি মিউজিয়ামটি এই অঞ্চলের আদিবাসী প্রকাশ রাও দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা দিয়ে উঠলাম, উঠে এই যে বললাম আপনাদের, এগুলো হচ্ছে গোলমরিচ গাছ, লেখা আছে ব্ল্যাক পেপার। এই দেখুন, আর এই হলো উডেন ব্রিজ। এই কাঠের ব্রিজটা কিন্তু 120 মিটার পর্যন্ত লম্বা, মানে অনেকটাই। বর্ষাকালে এর মনোরম পরিবেশ আরও ভালো লাগবে। আপনারা যখন এই কফি বাগানের মধ্যে নিচে কফি দেখবেন আর ওপরে গোলমরিচ দেখবেন আর এরকম লম্বা লম্বা, এগুলো কি গাছ জানি না, এগুলোর মাঝখান দিয়ে যখন এই ব্রিজটার ওপর দিয়ে, এই কাঠের ব্রিজটার ওপর দিয়ে হাঁটবেন না, তখন একটা আলাদাই প্রশান্তি লাগবে।
পুরো ছায়া পরিবেশ, অনন্তগিরি পাহাড়ের ওপরে এই রকম একটা কফি প্লান্টেশন। অবশ্যই একবার আসবেন, এসে জায়গাটাকে দেখে যাবেন, অনুভব করে যাবেন। আপনারা যদি সিঁড়ি দিয়ে আসতেন তাহলে এই রাস্তাটা দিয়ে আসতেন। আমি যেহেতু এই কাঠের ব্রিজটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে এলাম। এবার এখান থেকে এরকম করে সামনের দিকে যেতে হবে। উঠে পড়েছি গাছের মধ্যে, না গাছের মধ্যে নয়, এটা হচ্ছে গাছের মধ্যে একটা মাচা বানানো আছে, সেই মাচাতে যাতা হচ্ছে, যাতা। আরে ভাই কোথায় আছি তো দেখ, একবার তো আয়, সমস্ত ভয় ভীতি ভুলে একবার তো বাড়ি থেকে বেরো রে বাবা, তাহলে তো বুঝতে পারবি ভারতবর্ষটা কি জিনিস, কি কি জিনিস দেখার আছে। টাইম হয়ে গেছে 2:27। আমাকে এবার বেরিয়ে যেতে হবে, কারণ আমার আরাকুতে আজকে থাকার কোনো প্ল্যান নেই। এই বেরিয়ে গেলাম, সামনে আমাদের অটো রাখা আছে। আর আপনাদের আমি বলেছিলাম এখান থেকে কফি এখন সবে ফুল হয়েছে। যদি এখানকার কফি খেতে হয় তাহলে এই সামনে আছে, এখান থেকে আপনারা কফি কিনে নিতে পারেন। এখন এখান থেকে চলে যাব আরাকুর দিকে। টাইম এখন 2:54। পৌঁছে গেলাম ট্রাইবাল মিউজিয়ামের সামনে। এখানেও টিকিটের ব্যবস্থা আছে, 60 টাকা করে অ্যাডাল্ট আর চাইল্ডের জন্য 30 টাকা করে। তো টিকিট দুটো কেটে নিয়েছি, এবার ভেতর দিকে ঢুকবো। টাইম কিন্তু হাতে নেই বেশি, তাড়াতাড়ি করে যাব, গিয়ে দেখবো টেকবো, বেরিয়ে চলে যাব। এই টিকিট দিয়ে দিল, এই গেট দিয়ে ঢুকে গেলাম। এইবার মিউজিয়ামে আমরা ঢুকবো। এই সাইডে আছে মিউজিয়াম। আরাকু ভ্যালি অ্যাকচুয়ালি হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে বিভিন্ন জাতির আদিবাসীরা থাকে, আর তাদের জীবনযাত্রাই তুলে ধরা হয়েছে। তাদের জীবনযাত্রা, তারা যেসব জিনিস বানায়, তৈরি করে, হাতের কাজ, সেইগুলোই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। ঠিক আছে, তো আমি আপনাদের মিউজিয়ামটা দেখাচ্ছি। চলে এলাম। কিরে ভাই, এগুলো এগুলো সব হচ্ছে দানা শস্য আছে, যা চাষবাস আছে। ওদিকে উপরে দেখুন ভুট্টা পাবেন। এগুলো কি সব কি ভাষায় লেখা আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইগুলো এই সরষে মরষে কিছু হবে হয়তো। বিভিন্ন ধরনের দানা শস্য আছে। আর বেরিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন এইরকম একটা স্ট্যাচু টাইপের করা আছে। সবাই এখানে সেলফি নেয়, ফটো তোলে। এখানে বোধহয় আরেকটা কিছু আছে, বোধহয় যাচ্ছি, গিয়ে দেখব। এই যে আদিবাসীদের বিভিন্ন ধরনের স্ট্যাচু এখানে করা আছে। এদিকে আছে, এই সাইডে আছে, কিভাবে তারা চাষবাস করে বা কাজকর্ম করে, বা এদের হাঁড়ি পাতিল কীরকম হয়, একটা রেপ্লিকা করা আছে। এইদিকেও করা আছে। এদিকে হচ্ছে ওই গ্রামে যেরকম দরবার টাইপের হয়। এইটার ভেতরেও আছে কিছু রেপ্লিকা, যাই গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন রেপ্লিকা,
বাহ, তবলা বাজাচ্ছে। এই হলো ভিক্ষা নিচ্ছে, এদিকে কি এঁকে মেকে দিচ্ছে একটা। এদিকে একটা ছেলে বসে আছে এইখানটা, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। বা এখানে কি করছে কি জানি। এখানে আদিবাসীদের বিভিন্ন ধরনের কাজের জিনিসপত্র। এই আদিবাসীটা ওই যে সূর্য দেবতা, ওকে প্রণাম করছে। আর এই আদিবাসীটার বউ ওখানে বাচ্চাটাকে নিয়ে বসে আছে। এই আদিবাসীটা এইখানে ফল কাটছে, আর এই আদিবাসীটার বর কাঠকুটো কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে। দারুণ কিন্তু, চাষাবাদ করছে। ওয়াও, এই হলো জঙ্গল থেকে আদিবাসীরা শিকার করে নিয়ে যাচ্ছে। ও পাশে আছে, শিকার করে নিয়ে যাচ্ছে। বাবা, কুকুরটা এদিকে তাকিয়ে আছে, এটা কি কুকুর? তো এই হলো কাঁঠাল, আর শিকার করছে তীর ধনুক দিয়ে। ওদিকে বল্লম আছে, বল্লম দিয়ে শিকার করছে। বাহ, হয়ে গেল আমার ট্রাইবাল মিউজিয়াম দেখা। এবার এখান থেকে সোজা যাব স্টেশনের দিকে। স্টেশনের দিক থেকে ট্রেন ধরবো, ট্রেনের টিকিট কাটবো, ট্রেন ধরবো, সোজা চলে যাব বাড়ি না, বিশাখাপত্তনম, ভাইজ্যাকে। এখন যাবো কোনটা দিয়ে রে ভাই? আপনারা যারা আসবেন তারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন। তবে এখানে যা জিনিসপত্র দেখলাম, ট্রাইবালদের সমস্ত মানে জীবনযাত্রাটাকে তুলে ধরা হয়েছে। ভালো লাগবে আপনাদের আসলে, কিন্তু টিকিটটা একটুখানি বেশি বলে আমার মনে হলো। ভাবলাম যে এইটুকুনি জল কম আছে, বোট চলাচল বোধহয় বন্ধ আছে, কিন্তু দেখছি না বোট চলাচল হচ্ছে। এত কম জল, তার মধ্যে বোট চলাচল হচ্ছে দেখুন। আর ভেতরে অনেক হ্যান্ডিক্রাফটের জিনিস দেখলাম, কাঠের তৈরি বানানো জিনিস দেখলাম। আপনারা যারা আসবেন এগুলো কিনে নিতে পারেন, হতে পারে এগুলো আদিবাসীদের বানানো। টাইম এখন 3:25, চলে এলাম আরাকু স্টেশনের সামনে। এখানে দাঁড়ানো আছে ট্রেন, 3:45-এর ট্রেন আছে। সেই ট্রেন ধরে আমি চলে যাব ভাইজ্যাকে। এই হলো আমার আরাকু ভ্রমণ। কেমন লাগলো আমার আরাকু ভ্রমণ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেভাবে আমি আরাকু ঘুরলাম আপনারাও এইভাবে ঘুরে নিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেতে, যেটা হচ্ছে ভাইজ্যাকের। আমার আরও কিছু সাইট সিন বাকি আছে যেটা আমি দেখাবো এর পরের পর্বে। ভালো থাকবেন খুব, টাটা।